নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে একখানা SP-125 গাড়ি এসছে, যে গাড়িটির কম্প্রেসার একেবারে ডাউন। এই দেখুন, আমরা হাত দিয়ে কিকটি করে দেখছি একবারে লুজ নেমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই গাড়ির সিলিন্ডার হেড এবং ক্লাচটি আমরা খুলব। আমরা দেখি কোন পজিশনের জিনিস খারাপ আছে। আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখছেন, আমি ক্লাচটি খুলছি। আমরা ক্লাচটি খোলার আগে ইঞ্জিন অয়েলটি ড্রেন করে নিলাম। এরপর আমরা ক্লাচ কভারটি খুলছি। এই দেখলেন, আমরা ক্লাচটি পুরো খুলে নিচ্ছি। এই দেখছেন, আমাদের ক্লাচ হাউজিংটি পুরো গজে গেছে। এরপর আমরা সিলিন্ডার হেডটি আমরা খুলে নিচ্ছি। দেখি এর ভেতরের ভালভের অবস্থা কেমন আছে। এই দেখছেন, আমরা সিলিন্ডার হেডের সমস্ত নাট বল্টুগুলো খুলে এই সিলিন্ডার হেডটি আমরা গাড়ির থেকে নামিয়ে নিলাম। এই দেখছেন, আমরা এরপর ক্লাচটি ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এবার যে হাউজিংটি আমাদের গজে গেছিলো, এটা আমরা লেদে পাঠিয়েছিলাম। লেদ থেকে ফেরত আসার পরে আমরা সেটিকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন ক্লাচ প্লেটের অবস্থা, ক্লাচ প্লেটগুলো পুরো পুড়ে গেছে। আমরা সেক্ষেত্রে নতুন ক্লাচ প্লেট লাগাচ্ছি।
এবার দেখুন আমরা ক্লাচ রিটার্ন স্প্রিংটি পরিবর্তন করে দিলাম। এই দেখুন নতুন ক্লাচ প্যাকিং দিয়ে আমরা ক্লাচ কভারটি ফিটিং করছি। আমরা ইঞ্জিন সিলিন্ডার হেডের যে ভালভগুলো থাকে আমরা সেগুলো নতুন পরিবর্তন করেছি। ভালভগুলো পরিবর্তন করে আমরা গ্রাইন্ডিং করে নিয়েছি। এরপর আমরা হেডটি ভালো করে পরিষ্কার করে একটু মোবিল দিয়ে আমরা ভালভগুলো ফিটিং করছি। এই দেখছেন ভালভের লকগুলো আমরা ফিটিং করে দিলাম। এরপর আমরা একটু পেট্রোল দিয়ে আমরা ফু দিয়ে দেখে নিলাম লিক আছে কিনা, সব ঠিকঠাক আছে। এরপর আমরা ক্যাম্পটি ফিটিং করছি। দেখছেন পিস্টনটা একদম পুরো পুড়ে গেছে। আমরা একটু পিস্টনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, মাথাতে অনেক ময়লা জমে গেছিলো। আমরা সিলিন্ডার হেড প্যাকিংটি নতুন আমরা ফিটিং করছি। আমরা সিলিন্ডার হেডের সমস্ত নাট বল্টুগুলো ভালো করে টাইট করে নিলাম। এরপর আমরা টাইমিংটি ভালো করে মিলিয়ে আমরা নাট বল্টু দিয়ে টাইট করে দিচ্ছি। এবার হেড কভারটি আমরা ভালো করে ধুয়ে ফিটিং করে নিলাম। নতুন অয়েল ফিল্টার আমরা দিচ্ছি। এরপর নতুন ইঞ্জিন অয়েল আমরা গাড়িতে ঢেলে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।